কাউকে খারাপ বলে কী লাভ? খারাপ তো আমি নিজেই, যে সবাইকে ভালো ভেবেছিলাম। যদি জানতাম আমার তুমিতে অন্য কারো ভাগ আছে, তবে কবেই অবসর নিতাম মিথ্যা রঙ্গ তামাশার এই খেলা থেকে। পতিতালয়ের মেয়েটি যখন খদ্দের থেকে 1000 টাকার নোট নিয়ে ঘৃণার চোখে বলে, এই সমাজ আমাকে বেশ্যা বানিয়েছে, ঠিক তখনই দেশের কোনো এক প্রান্তে আরেকটি মেয়ে পরিশ্রম করে 100 টাকার 3টা নোট নিয়ে বলে, ধন্যবাদ সমাজকে, এই সমাজ আমাকে কাজ করার সুযোগ দিয়েছে। রাতের অন্ধকারে সিগারেটের ধোঁয়া উড়িয়ে বেকার ছেলেটি যখন ভাগ্যকে অভিশাপ দিয়ে দেশ ব্যবস্থাকে গালি দেয়, ঠিক তখনই দেশের কোনো এক প্রান্তে আরেকটি ছেলে সিগারেটের সেলসম্যান হয়ে ঘাম ঝরাচ্ছে। প্রশ্নের বিপরীতে তার জবাব, পরিশ্রমই আমাকে বেকারত্ব থেকে মুক্তি দিয়েছে। কোনো নিষ্ঠুর সকালে কোটিপতি সন্তান যখন বৃদ্ধা মাকে বৃদ্ধাশ্রমে নিয়ে যায়, ঠিক তখনই একই শহরের অন্য এক প্রান্তে গরিব ছেলেটি অসুস্থ মায়ের মুখে একটা রুটি তুলে দিতে ঘুরছে দাঁড়ে দাঁড়ে, এবং মায়ের চিকিৎসার জন্য সবার কাছে হাত পাতছে। প্রশ্নের বিপরীতে তার জবাব, মা পাশে না থাকলে আমি কিভাবে বাঁচব? সত্যিকার অর্থে জীবনে কিছু করতে চাইলে একটা রাস্তা খুঁজে পাবে, আর না করতে চাইলে পাবে শুধুই অজুহাত। পৃথিবীটা ঠিক তেমনই, যেভাবে আমরা দেখি। কিছু মানুষ আপনাকে ছাড়বেও না আর ধরেও রাখবে না। আপনার সাথে এরকম আচরণ করবে যেন আপনি নিজেই তাকে ছেড়ে চলে আসেন, যেন সাপও মরে আর লাঠিও না ভাঙে, দোষটা যেন আপনার কাঁধেই পড়ে। মানুষ কি ভাববে এটা ভাবতে ভাবতেই আমরা নিজেদের নিয়ে ভাবতে ভুলে যাই। এই পৃথিবীতে ভগবানের কি আজব খেলা! একটি চালের বস্তা যে উঠাতে পারবে সে কিনতে পারবে না, আর যে কিনতে পারবে সে উঠাতে পারবে না। টাকা দিয়ে ভালোবাসা কেনা যায় না, অথচ টাকার অভাবে ভালোবাসা শেষ হয়ে যায়। বয়স 19 থেকে 26, এই সময়তেই জীবন গড়ে ওঠে অথবা ধ্বংস হয়। এখন নির্ভর করছে তুমি এ সময় কতটা পরিশ্রম করছো। তুমি শুধু মানুষকে ভালোবাসতে শেখো, অবহেলা কি এটা মানুষ তোমাকে শিখিয়ে দেবে। কিছু মানুষ সম্পর্ক রাখে শুধু সুযোগ সুবিধা নেবে বলেই। আমাদের এক দোষ, যাকে ভালোবাসি তাকে পায় না, আর যে ভালোবাসে তাকে চায় না। যৌতুক নিয়ে এক মেয়ের কিছু কথা। বিয়ের পর যদি বাবার বাড়ি থেকেই জিনিসপত্র নিয়ে যেতে হয়, তাহলে তো আমি বাবার বাড়িতেই থাকতে পারি। তোমার বাড়িতে যাওয়ার কি দরকার আমার? আমাকে রাখার মতো বিছানা হবে না, আমার জিনিসপত্র গুছিয়ে রাখার মতো আলমারি, ড্রেসিং টেবিল, শোকেস হবে না। লেপ, কাঁথা, বালিশ সবই নিয়ে যেতে হবে। তুমি কি এতদিন গাছতলায় থাকতে, নাকি ঘরে কিছু নেই শুধু তুমি থাকতে? নাকি বিয়ে করে ঘরের যাবতীয় জিনিস নেবে ভেবেছ? তাহলে তুমি আমার বাড়িতেই চলে এসো, আমরা না হয় আমাদের বাড়িতেই থাকি। তোমাকে কিচ্ছু আনতে হবে না, শুধু তুমি আসলেই হবে। তুমি নিঃসংকোচে থাকতে পারো। একবার এক বড়লোক এক জায়গায় অনেকগুলো হীরা রাখে। সেখান থেকে একটা ইঁদুর ভুল করে একটা হীরের টুকরো গিলে ফেলে। হীরের মালিকের রাতের ঘুম উড়ে যায়। ইঁদুর মারার জন্য সে ইঁদুর শিকারীর কাছে গিয়ে বলে, ইঁদুর মেরে তার পেট থেকে হীরে উদ্ধার করে দিলে তাকে ন্যায্য মূল্য দেওয়া হবে। শিকারী যখন ইঁদুর মারতে ইঁদুরের বাসস্থানে পৌঁছায়, সে দেখে 1000-এরও বেশি ইঁদুর একে অন্যের সঙ্গে গুতোগুতি করছে। কেউ কেউ বসে শুয়ে আছে, আর একটা ইঁদুর সবার থেকে আলাদা হয়ে এক জায়গায় চিৎপটাং হয়ে শুয়ে আছে। শিকারী তাক করে ওই ইঁদুরটাকেই ধরে আর তার পেট চিরে হীরে বের করে মালিকের হাতে তুলে দেয়।
শিকারী নিজের মজুরি বুঝে নিয়ে যখন সেখান থেকে যেতে চায়, তখন মালিক আশ্চর্য হয়ে শিকারীর কেরামতি দেখে তাকে জিজ্ঞেস করে, হাজারো ইঁদুরের মধ্যে কিভাবে তুমি বুঝলে ভাই যে ওই ইঁদুরটাই হিরে গিলেছে? শিকারী জবাবে বলে, খুব সহজ স্যার। মূর্খ যখন হঠাৎ বিত্তবান হয়ে যায়, সে নিজের লোকেদের সঙ্গ ত্যাগ করে আর তাদের সঙ্গে মেলামেশাও বন্ধ করে দেয়। নিজেকে তখন সাধারণের চেয়ে আলাদা মনে করে। বর্তমান সমাজে কিছু কিছু মানুষের মধ্যেও এমন আচরণ পরিলক্ষিত হয়। আসলে এরাই প্রকৃত ছোট লোক। দেশ কিছুটা এভাবে বদলাচ্ছে। আজকাল মানুষ গরু চড়াতে লজ্জাবোধ করে, কিন্তু তারাই কুকুর নিয়ে ঘুরে বেড়াতে গর্ববোধ করে। তোমরা বলো শুধু মেয়েরা নাকি টাকার পাগল, কিন্তু আমি তো দেখলাম টাকা ছাড়া মা বাবাও ভালোবাসে না। ধরো তোমরা দুই ভাই, একজন চাকরি করে আর তুমি বেকার। তুমি চাকরি করো না বলে হয়তো তোমার মা বাবা তোমাকে ফেলে দিবে না, কিন্তু তোমার চাকরিজীবী ভাইয়ের মতো তোমাকে কখনোই ভালোবাসবে না। এটাই সত্যি। একটা ছেলে যখন একটা মেয়েকে মন প্রাণ উজাড় করে ভালোবাসবে, তখন সে ছেলেটার ভালোবাসা বুঝবে না। আবার যখন একটা মেয়ে একটা ছেলেকে মন প্রাণ উজাড় করে ভালোবাসবে, তখন সে মেয়েটার ভালোবাসা বুঝবে না। এই তিনটি জায়গায় আপনি যদি আপনার পত্নী, কন্যা বা অন্য কোনো নারীকে একা রেখে আসেন, তাহলে সারাটা জীবন পস্তাতে হবে আপনাকে, যেখানে একটি নারীকে একা ছাড়াটা কোনো বিপদের চেয়ে কম নয়। কূটনীতির আচার্য চাণক্য প্রত্যেক পুরুষকে, বিশেষ করে স্বামীদেরকে উদ্দেশ্য করে বলেছেন, সময় যতই কঠিন হোক, দিন যতই খারাপ হোক না কেন, একজন স্বামী তার স্ত্রীকে অন্য কোনো পুরুষের সাথে যেন কখনোই একা রেখে না আসে। পুরুষটি যতই ঘনিষ্ঠ বা আত্মীয় হোক না কেন, তার নিজের স্ত্রীকে কোনো পুরুষের সাথে একা রেখে আসাটা নিজের পায়ে কুড়াল মারার চেয়ে কম কিছু নয়। কারণ যখন একটি নারী আর পুরুষ একা থাকে, তখন তাদের মনে না চাইলেও কামবাসনা জাগ্রত হয়। এই বিষয়ে আপনি তাদের সম্পূর্ণ দোষী সাব্যস্ত করতে পারবেন না, কারণ এমন সময়ে চিন্তাভাবনা এতই চঞ্চল হয়ে থাকে যে একজন মানুষ কখন নিজের লিমিট পার করে ফেলে তা মাথায় আসে না। আর সেই জন্য আপনি দেখবেন আমাদের সমাজে একটি যুবতী মেয়ের নিজের বাবার সাথেও একই বিছানায় থাকাটা নিষিদ্ধ। মনোবিজ্ঞানের মতে একটি নারী আর পুরুষের মাঝে যে আকর্ষণ কাজ করে, সেটার বরাবরই পৃথিবীর আর কিছুই করতে পারে না। দ্বিতীয় কথাটা হচ্ছে, স্ত্রী যদি নির্দোষ হয়, কিন্তু প্রতিবেশী বা আপনার শত্রুরা তাকে দোষারোপ করতে থাকে, তাহলে স্বামীর উচিত হলো স্ত্রীকে তার পূর্ণ সমর্থন দেওয়া। স্ত্রী যদি বিশ্বাসযোগ্য হয়, স্ত্রীর পবিত্রতায় স্বামীর যদি সন্দেহ না থাকে, তাহলে পুরো পৃথিবী যদি স্ত্রীকে নিয়ে বাজে কথা বলে, তখন একজন পুরুষের উচিত নয় নারীকে একা ছেড়ে দেওয়া। তৃতীয় কথাটা আচার্য চাণক্য এইভাবে বলেছেন, স্ত্রীর অসুস্থতায় তাকে কখনো একা ছেড়ে দেওয়াটা উচিত নয়। কারণ একজন স্বামী যেমন স্ত্রীর কাছ থেকে শান্তি, মায়া, সেবা আশা করে থাকে, ঠিক তেমনটি একটি স্ত্রীর ক্ষেত্রেও প্রযোজ্য। হ্যাঁ, তাই এই জন্যই একজন পুরুষের উচিত হলো স্ত্রীর অসুস্থতায় তাকে একটু সেবা করা।